যে অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে শুধু নদীর কলতান আর জাহাজের সাইরেন সুরে বড় হয়েছে, তাদের চোখে ছিল মোংলাকে ঘিরে এক অবর্ণনীয় অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন। আজ তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। চারপাশের এই চেনা জলপথ আর সড়ক পথের গল্পে আজ যোগ হয়েছে এক নতুন রূপালী রেখা। হ্যাঁ, ভোরের কুয়াশা কিংবা বিকেলের সোনাঝরা আলোয় যে স্বপ্নের সূচনা হয়েছিল, আজ আমি দাঁড়িয়ে আছি সেই মোংলা রেলওয়ে স্টেশনে। আজকে আমরা জানবো স্টেশনের জানা অজানা সব তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেই মোংলা বন্দরকে ঘিরে একসময় কেবলই ছিল জলপথ আর সড়ক পথের গল্প, সেখানে আজ যোগ হয়েছে এক নতুন দিগন্ত। অবসান ঘটেছে দীর্ঘ প্রতীক্ষার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড মোংলা বন্দর এখন সরাসরি যুক্ত হয়েছে দেশের রেল নেটওয়ার্কের সাথে। ইতিহাস ঘাটলে দেখা যায় 1950 সালে পশুর নদীর পাড়ে চালনা বন্দর হিসেবে এর যাত্রা শুরু, যা পরে মোংলায় স্থানান্তরিত হয়। চট্টগ্রাম বন্দরের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। কিন্তু পূর্ণাঙ্গ রেল সংযোগ না থাকায় এই বন্দরের বিশাল সম্ভাবনা যেন কিছুটা থমকে ছিল। এই শূন্যতা পূরণের স্বপ্ন দেখা শুরু হয় 2010 সালে, যখন খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্প অনুমোদন পায়। অনেক চড়াই উতরাই পেরিয়ে, করোনা মহামারীর বাধা ডিঙিয়ে অবশেষে রূপসা নদীর উপর নির্মিত হয় 5.13 কিলোমিটার দীর্ঘ দেশের দীর্ঘতম রেল সেতু। আর তারই হাত ধরে তৈরি হয় আমাদের এই মোংলা রেলওয়ে স্টেশন। এই স্টেশন এবং রেলপথের আসল জাদু লুকিয়ে আছে এর বাণিজ্যিক সম্ভাবনায়। এখন মোংলা বন্দর থেকে খুব কম খরচে এবং দ্রুত সময়ে পণ্য খালাস করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। শুধু কি দেশীয় বাণিজ্য? না, এই রেলপথের মাধ্যমে ভারতের সাথে ট্রানজিট সুবিধা আরও বেগবান হবে। এমনকি নেপাল এবং ভুটানের মতন ল্যান্ড লকড বা ভূবেষ্টিত দেশগুলো মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে। মোংলা রেলওয়ে স্টেশন তাই আজ আঞ্চলিক বাণিজ্যের এক মূল কেন্দ্রবিন্দু। লোহার লাইনে লাইনে আজ কেবল ট্রেন চলছে না, চলছে লাখো মানুষের স্বপ্ন, কর্মসংস্থান আর সমৃদ্ধির চাকা। মোংলা রেলওয়ে স্টেশন আমাদের ঐতিহ্যের সাথে আধুনিকতার এমন এক সেতুবন্ধন, যা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। লোহার এই ট্রাকে ভর করেই এগিয়ে চলুক আমাদের বাংলাদেশ। তো গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। এবং মোংলা স্টেশন সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বাই বাই।